হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। মুন্সিগঞ্জে এসে তো অনেক মজা করতেছি আর ঘোরাঘুরি করতেছি। আজকেও কিন্তু আমরা অনেক মজা করছি। সকালবেলা মুরগিওয়ালা চলে আসছে, মুরগি রাখা হয়েছে অনেকগুলাই, তো উনি মুরগিগুলা কেটে পরে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আজকে আমরা বাহিরে চুলা বানিয়ে খিচুড়ি রান্না করছি আর অনেক বেশি মজা করছি সবাই মিলে। বাচ্চারা তো খুবই মজা পাইছে। মুরগিওয়ালা ভাই এখানে আরও অনেকগুলি মুরগি রেখে দিছে, এগুলি আবার অন্য জায়গাতে নিয়ে বিক্রি করবে। আর এদিকে লুবনা কিন্তু সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিছে। আলু সিদ্ধ করা হয়েছে। আজকে আমরা সবাই বলছি যে আলু ভর্তা দিয়ে সকালবেলা ভাত খাবো, তো আলু সিদ্ধ করা হয়েছে, আলু ভর্তা করা হবে। আর এদিকে তাইন আর তাওয়াফ গেম খেলতেছে, আর সেটা দেখার জন্য তাসফি বারবারই উকি দেয় আর আমাকে দেখে আবার পালায়। এখানে এসে এই যে টেবিলের নিচে বসে আছে, তো টেবিলের নিচে বসে বসে বলতেছে আমাকে খুঁজে বের করো, আমাকে খুঁজে বের করো। আর এই যে পিওর খাঁটি ঘি দিয়ে আলু ভর্তা করা হয়েছে, এই ঘিটা মা ঘরে তৈরি করছে, খুবই চমৎকার স্মেল। তো ঘি দিয়ে আলু ভর্তা খুবই মজা, সাথে গরম ভাত, খুবই মজা। তো নাস্তা খাওয়া শেষ করার পরে যে এখানে জিলাপি আনা হয়েছে, তো এই চিকন চিকন জিলাপিটা কিন্তু অনেক মজা, অনেক টেস্ট। সবাইকে দিতেছি আর বলতেছি যে দেখো এই চিকন জিলাপিটা অনেক মজা, অনেক টেস্ট, খেয়ে দেখো। তো মিশুককে দিতেছি, মিশুক বলতেছে প্লিজ খালামুনি আমি খাবো না, তুমি আমাকে দিও না, আমি পরে খাবো। আর আমি বলতেছি পরে খেলে কিন্তু আর পাবা না, সবাই খেয়ে ফেলবে। ও অবাক হয়ে গেছে, বলতেছে যে না না আমারটা রেখে দিও। আর এই যে কদবেলও আনা হয়েছে, কদবেলও ভর্তা করা হবে। লুবনাকেও একটু দিয়ে গেলাম, ও তো রান্না করতেছে। এদিকে মেজো আপা সবজি কেটে নিচ্ছে সবজি খিচুড়ির জন্য। আর এখানে মাও জিলাপি খাচ্ছে। আসলে চিকন জিলাপিটা কিন্তু সবাই খুব পছন্দ করে, সবাই মজা করেই খায়। আর এদিকে নাসরিন আপা কদবেল ভর্তা করতেছে। তো এখানে লবণ, শুকনা মরিচ, তারপরে বিট লবণ, এরপরে ধনেপাতা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতেছে। সাথে এখন চিনিও দেওয়া হলো, চিনি দিয়ে ভালোভাবে মেখে এরপরে বেল দিয়ে দিবে। এই যে বেল দিয়ে এরপরে কিন্তু এখন ভালোভাবে মেখে নেবে। নাসরিন আপা এদিকে ভর্তা করতেছে আর এদিকে এই যে বড় একটা পাতিল কিন্তু নামানো হয়েছে খিচুড়ি রান্না করার জন্য। এই পাতিলেই খিচুড়ি রান্না করা হবে বাহিরে। আর এদিকে মেজো আপা এই যে সবজি কেটে মিষ্টি কুমড়ার বিচি আবার রেখে দিতেছে। মিষ্টি কুমড়ার বিচি শুকিয়ে তারপরে খাবে, সেই কারণে। এদিকে বেগুন ফ্রাই করা হবে, বেগুন কাটা হয়েছে আর সবজিও মোটামুটি অনেক সবজি কাটা হয়ে গেছে। ইলিশ মাছ ফ্রাই করা হবে, তো ইলিশ মাছও বের করা হয়েছে। আর এদিকে এই যে মহিষের মাংসটা বসায় দেওয়া হয়েছে, মহিষের মাংস রান্না করা হবে আর গরুর মাংসও রান্না করা হবে। তো মহিষের মাংসটা আগে বসায় দিছে, গরুর মাংসটা একটু পরে বসাবে। ভর্তা বানানো শেষ, আমি একটু টেস্ট করতেছি। এই বুক সেলফটা আমাদের ভাই বোনদের অনেক শখের একটা বুক সেলফ, আমার আব্বা আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন এই বুক সেলফটা। তো এইখানে আমাদের সবারই বই আছে, আমরা যে যে সাবজেক্টে পড়ছি সবার বই আছে এখানে। এখানে আমার মাকে সচেতন ও গর্বিত মা হিসাবে সম্মাননা দেওয়া হয় 2015 সালে আন্তর্জাতিক নারী দিবসে। আমার মাকে নিয়ে আমরা অনেক বেশি গর্বিত। এইখানে একাডেমিক বইয়ের পাশাপাশি অনেক গল্পের বইও আছে। আর লুবনা মাটির ছোট ছোট পটারিতে রং করে ডিজাইন করে পরে সাজায় রাখছে, দেখতে খুব ভাল লাগতেছিল। আর ভর্তাটা কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য। তো আমরা এখন সবাই মিলে
বাহিরে খিচুড়ি রান্না করব আর ভর্তা খাবো, অনেক মজা হবে। তো এই যে বাহিরে কিন্তু চুলা বানানো হয়েছে আর ছোট ছোট ছেলে মেয়েরা ওরা কিন্তু খুব বেশি মজা পাচ্ছে, কখন কে আগুন দিবে, কে লাকড়ি দিবে চুলার মধ্যে, সেগুলা নিয়েই তারা ব্যস্ত। এদিকে এই যে চুলায় আগুন জ্বালানোর জন্য কিন্তু লাকড়ি শুকানো হচ্ছে রোদে। এরা ভাইয়েরা সবাই আশায় আছে কখন চুলাতে আগুন জ্বালাবে, কখন তারা লাকড়ি দিবে, চুলাতে আগুন দিবে। তো এটা নিয়েই তারা খুব বারবার বলতেছিল যে কখন আগুন জ্বালাবা, কখন আগুন জ্বালাবা চুলাতে। লুবনা কাজও করে আবার সেলাইও করতেছে, ও একটা সালোয়ারে ডিজাইন করতেছে, সুন্দরই লাগলো। আমি যে দেখি ও আবার সেলাই করতেছে। এই সেলাই মেশিনটাতে আমার মা সেলাই করতেন। আমরা যখন অনেক ছোট ছিলাম, একেবারে স্কুলে পড়তাম ছোট ছোট, তখনও কিন্তু মা এই সেলাই মেশিনেই সেলাই করে আমাদেরকে জামা কাপড় পরাতেন। তো সেই মেশিনটাই কিন্তু এখনও পর্যন্ত চলতেছে। আর এদিকে যে খিচুড়ি বসানো হবে, দেখেন কি অবস্থা করতেছে। ওরা কার আগে কে আগুন দিবে, লাকড়ি দিবে, সেটা নিয়ে কি ব্যস্ত, কি মজা পাচ্ছে ওরা। আসলে আজকে অনেক মজা হবে, বাচ্চারা খুবই মজা পাবে। আসলে এখনকার বাচ্চারা কিন্তু এই মজাটা পায় না, এরকম পিকনিক খেলার, জোলাবাতি খেলা যেটাকে বলে, সেই মজাটা কিন্তু পায় না। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক পিকনিক খেলছি চাচাতো ভাই বোনেরা মিলে, তারপরে জোলাবাতি খেলা যেটাকে বলে সেটা খেলছি, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এই মজাটা পায় না। তো আজকে কিন্তু ওরা ভীষণ মজা পাবে, ভীষণ মজা করবে। সবাই কিন্তু লাকড়ি দিতেছে চুলার মধ্যে, সবাই ঘুরতেছে কে কখন একটু চুলাতে লাকড়ি দিবে। তো বড় আপাও চলে আসছে, বড় আপাও এদিকে বসছে। আর এই যে ওরা কিন্তু খুব আনন্দ নিয়ে কাজ করতেছে। এই যে ঘর থেকে সব মশলা, তারপরে সবজি, চাল ডাল, যা যা লাগে আর কি, সব কিছুই কিন্তু ওরা আনতেছে আর খুব মজা করতেছে। শীত আসছে পরেই কিন্তু সবাই ভাবতেছে যে একদিন সবজি খিচুড়ি রান্না করবে। তো এতদিন কিন্তু রান্না করে নাই। আমি কবে মুন্সিগঞ্জে যাব, তো সেই অপেক্ষাই ছিল। সবাই একসাথে হবে, তারপরে রান্না হবে, এটাই অনেক বেশি মজা হবে। তো এটা হচ্ছে কাঠের একটা হিজারি, এটাকে কোন এলাকায় কি বলে আমি জানি না, তবে আমাদের মুন্সিগঞ্জে হিজারি বলে। এই হিজারিটা দিয়ে এখন খিচুড়ি নাড়া হবে। তো এই যে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে, ডাল সবজি সব কিছুই দেওয়া হবে আস্তে আস্তে। তো এই যে ডাল সবজি তারপরে মশলা সব কিছুই দেওয়া হয়েছে, আস্তে আস্তে খিচুড়ি হচ্ছে। আর এদিকে আমরা সবাই কদবেল ভর্তা খাচ্ছি। আসলেই অনেক বেশি মজা হয়েছে। এই যে বাহিরে রান্না হচ্ছে, বাহিরে রান্না করতেছে, বাচ্চারা সবাই ঘুরতেছে, মজা করতেছে, এদিকে কদবেল ভর্তা খাইতেছি, খুব মজা লাগতেছে। আসলেই আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। আর এই জন্যই আমি সব কিছু ভিডিও করেছি, তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এই যে বাচ্চারা মজা করতেছে, আমরা সবাই মজা করতেছি, আর কদবেল ভর্তা খাচ্ছি, বাহিরে রান্না হচ্ছে। আসলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে আমাদের মধ্যে। আর এই যে তাওয়াফ আর মিশুক তো সারাক্ষণ চুলার কাছেই বসে আছে। তো লুবনাও চলে আসছে, মাও চলে আসছে। এখন গল্প আড্ডাটা আরও বেশি জমবে। তো প্রিয় দর্শক, আপনারা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্টে থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে, মেজাপা বারবারই নেড়ে দিচ্ছে, খেয়াল রাখতেছে নিচে যাতে লেগে না যায়। তো নিচে লেগে গেলে তো আর খিচুড়ির টেস্টটা থাকবে না। আর এই যে বড় আপা চলে আসছে, ওস্তাদের মায়ের শেষ রাইতে কথায় আছে না, তো বড় আপা লাস্ট ফিনিশিংটা দিচ্ছে।
খিচুড়ি তো আসলে ভালোভাবে না নাড়লে কিন্তু খিচুড়ি আঠালো হয় না, আর খিচুড়ির টেস্টও আসে না। তো বড় আপাকে আমরা সবাই বলছিলাম যে বড় আপা আপনি এই নাড়াটা দেন। তো বড় আপাই নাড়তেছে এখন। আসলে বড় আপাও কিন্তু অসুস্থ, কিন্তু এমন পরিবেশে কিন্তু সবারই শরীরে এনার্জি চলে আসে। সবাইকে দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে, কারণ সবাই খুব আনন্দ নিয়েই কিন্তু কাজ করতেছে। বড় আপার নাড়াটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিল, বড় আপা খুব সুন্দর করে নাড়তেছিল। আর এখন কিন্তু খিচুড়ি একেবারেই কমপ্লিট। তো বড় আপা দিচ্ছে যে তোমরা টেস্ট করে দেখো লবণ হয়েছে কি না। আর এদিকে মিশুক ভিডিও করতেছে, মিশুকের নাকি চুলার আগুনটা খুব ভালো লাগতেছিল, এজন্য ও এটা ভিডিও করতেছে। আর মেজো আপা এই যে খিচুড়ির লবণ টেস্ট করতেছে, আমাকেও দিছে, আমিও টেস্ট করছি। এখন লুবনাকে ডাকতেছে, বলতেছে যে লুবনা তুইও দেখ খিচুড়ি কেমন হইলো, লবণ হয়েছে কি না, টেস্ট হয়েছে কি না। পরে কিন্তু আবার বলতে পারবি না যে আমি তো লবণ দেখি নাই। তো এটা নিয়েই আমরা সবাই খুব মজা করতেছিলাম। খিচুড়ির টেস্টটা বাড়ানোর জন্য এই যে একেবারে পিওর খাঁটি ঘি দেওয়া হচ্ছে। তো এই ঘিটা দেওয়াতে কিন্তু খিচুড়ির টেস্ট অনেকটাই বেড়ে গেছে। তো ঘি দিয়ে এরপরে কিন্তু আবার একটু নেড়ে দেওয়া হচ্ছে। এখন সেজো আপা আসছে, এখন তো দুপুর হয়ে গেছে। তো সেজো আপা আসার পরে সেজো আপাকে কদবেল ভর্তা দেওয়া হলো। আর আমার ভাইও এখন আসছে, তো আমার ভাইকেও কদবেল ভর্তা দেওয়া হলো। তো সবাই মিলে আবার কদবেল ভর্তা খাচ্ছে, আর আমরা সবাই মিলে আবার বসে গেছি গল্প আড্ডা করতে। তো সবাই এরপরে কিন্তু দুপুরে নামাজ পড়ে নিছে। এখন এই যে দুপুরের খাবারটা খাওয়া হবে, খিচুড়ি বলে নেওয়া হচ্ছে। তো আমরা ভাবছিলাম যে বাহিরে পাটি বিছিয়ে তারপরে সবাই মিলে খাবো, মজা করব, কিন্তু আবার সবাই ভাবলো যে না, বাহিরে গাছ থেকে যদি ময়লা টয়লা পড়ে তাহলে আবার সমস্যা, তো এটার দরকার নাই, আমরা চলো সবাই ঘরের ভিতরেই খাই। তো এই জন্য এই যে ঘরের ভিতরেই কিন্তু নিয়ে আসা হয়েছে খিচুড়ি। তো খিচুড়ির সাথে এখানে ইলিশ মাছ, বেগুন ফ্রাই, তারপরে গরুর মাংস, মহিষের মাংস, সালাদ, এই সবই ছিল। তো এখন এই যে মেজো দুলাভাই আর আনিস ভাই এরা খেয়ে নিতেছে। তো লুবনা আবার সবাইকে যে আবার দিয়ে দিতেছে প্লেটে প্লেটে। তো লুবনা তো সবসময় যত কাজেই ব্যস্ত থাক না কেন, দেখা যায় যে যেই খাবার খেতে বসুক না কেন এসে আবার ও প্লেটে দিয়ে দিবে। তো এই যে আবার কোক, 7 আপ এগুলোও আনা হয়েছে। তো যার যেটা পছন্দ সে সেটা খাবে, এই জন্য দুইটাই আনা হয়েছে। তো এখন আবার বাচ্চারা খাচ্ছে সবাই। আর এখন সবার লাস্টে আমরা বসছি খাওয়ার জন্য। আমরা খাওয়ার সময় আবার একটু আচার নিয়ে নিছি, কারণ খিচুড়ির সাথে কিন্তু আচার না হলে ভালো লাগে না। আচার দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছে খিচুড়িটা। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমাদের ছেলে মেয়েরা আবার বসে গেছে লুডো খেলায়, আর তাওয়াফ এদিকে মোবাইলে গেম খেলতেছে। এখন হচ্ছে বিকালবেলা আসর নামাজের পরে। তো আসর নামাজের পরে আমি আর মেজো আপার বাসায় চলে আসছি। সন্ধ্যার সময় ভেজিটেবল রোল বানানো হবে। তো মেজো আপা বলতেছে যে আমি তো বাসায় ভেজিটেবল রোলের পুরটা করে রাখছি, তো সেটা নিয়ে আসি চল। এই শাকটাকে কে চিনেন? এই শাকটা কিন্তু গিমা শাক। এটা খুবই মজা, একটু তিত তিত লাগে, করলার মতো একটু তিতা লাগে, কিন্তু এই শাকটা কিন্তু অনেক মজা। মেধাপা এই কিমা শাকটাও লাগাইছে, এইখানে অনেক সবজি লাগাইছে মেধাপা। তো ঘরের ভিতরে কারেন্ট নাই, এজন্য ঘরের ভিতরে আর ভিডিও করলাম না। তো ভাবলাম যে ছাদে যাই, ছাদে যে ভিডিও করি একটু মেধাপার সুন্দর সুন্দর গাছগুলি। এটা হচ্ছে ফুলকপির চারা, তো ফুলকপি হবে। আর এটা হচ্ছে জালি কুমড়া, তো জালি কুমড়া হয়েছে। আর এই যে এই সিম গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখানে ধনে পাতাও লাগানো হয়েছে।
আসলে ঘুরে ঘুরে দেখতেছি আর অবাক হইতেছি যে আসলে মেধাপা সব সবজিই করছে। এটা হচ্ছে চিনাল গাছ। তো চিনাল হইছে, খাইছে, এখন নাই। তো মেধাপা আবার খুঁজতেছে যে দেখি চিনাল আছে কিনা। এদিকে টমেটো লাগানো হয়েছে, টমেটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইখানে হচ্ছে বাগান বিলাস, এই বাগান বিলাসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে স্কোয়াশ, এই যে ছোট্ট একটা স্কোয়াশ কিন্তু হয়েছে। এই স্কোয়াশ কিন্তু সবজি হিসাবে খাওয়া যায়। আর গাছটা কিন্তু বেশ সুন্দর লাগতেছিল, বেশ সতেজ গাছটা একেবারে। এখানে আলু লাগানো হয়েছে, মরিচ। আর বাগান বিলাসটার দিকে আমার বারবারই চোখ যাচ্ছিল, কারণ বাগান বিলাসটা কিন্তু অনেক সুন্দর ছিল, কালারটাও খুব চমৎকার ছিল, দেখতে খুবই ভাল লাগতেছিল। এই গাছটার নাম কি যেন বলল, মনে নাই। এই গাছটাও সুন্দর লাগছিল। আর এখানে করলাগুলিও সুন্দর। অবশেষে চিনাল খুঁজে পাওয়া গেছে, যে চিনাল হয়েছে ছোট্ট একটা। আর মাহিন আর আমার ছেলেও কিন্তু চলে আসছে, ওরা আমাদেরকে বাসায় খুঁজে না পেয়ে পরে চলে আসছে এখানে। এটা হচ্ছে মোরগ ছুটি ফুল। তো গাছটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছিল। মেধাপার ছাদ বাগান ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বলতেছিলাম যে সবজি ব্যবসায়ীদের তো মাথায় হাত, আপনি তো সব সবজি বাসায় করতেছেন, সবজি আর বাজার থেকে আপনি কি কিনবেন। এখানে একটা মেহেদি গাছ, এই মেহেদি গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার মেহেদি গাছ কিন্তু টবে এত সুন্দর হয় না, পাতাগুলি এত সুন্দর না, কিন্তু এই মেহেদি গাছটার পাতা কিন্তু খুব সুন্দর ছিল। এইখানে একটা গোলাপ, এই গোলাপটাও অনেক সুন্দর ছিল। গোলাপটা রংটা খুব সুন্দর ছিল, রংটা খুবই ভালো লাগতেছিল, একেবারে টাটকা লাল, যেটাকে বলে গাঢ় লাল, সেই কালারটাই। এটা হচ্ছে নীল অপরাজিতা। তো অনেক ধরনের ফুলের গাছই আছে। আর সবজির কথা কি বলবো, মিষ্টি আলু, গোল আলু থেকে শুরু করে ফুলকপি, তারপরে করলা, টমেটো, বেগুন, স্কোয়াশ, জালি কুমড়া, চিনাল, সবই আছে, সবই লাগাইছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসছি বাসায়। ভালোই, বাসায় যদি ছোট্ট একটা ছাদ থাকে, দেখা যায় ছাদটাকে এভাবে ফেলে না রেখে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করে নিজেকেও কিন্তু ব্যস্ত রাখা যায়। আর সবজি লাগালে তো দেখা যায় যে পরিবারের কিন্তু মোটামুটি সবজির চাহিদাটাও পূরণ হয়ে যায় এই ছাদ বাগান থেকে। এখন হচ্ছে সন্ধ্যার পরে সবাই বসছে, আর এই যে মাহিনও বসছে, মাহিনের হাতে ভেজলিন। মাহিন যেখানেই যাবে ওর কাছে সব সময় ভেজলিন থাকবে, ও যদি শুয়েও থাকে তাও ওর বালিশের সাইডে ভেজলিন থাকবে। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস ওর ভেজলিন লাগে। ও ছোটোবেলা থেকেই সব সময় ভেজলিন ওর থাকেই, ওর সাথে সাথেই থাকে, ওর হাতেই থাকে। ভেসলিন ছাড়া ওর এক মুহূর্তও চলে না। আর এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, ওর নাম হচ্ছে রুবাইয়াত, ওর সাথে আমার অনেক দিন পরেই দেখা হলো। আর ভেজিটেবল রোল ভাজা হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। তো আমি মেজো দুলাভাইকে বলতেছিলাম যে দুলাভাই আপনাকে একটু ভিডিও করি। পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও করো, তুমি সব কিছু ভিডিও করো, এগুলি সব ভিডিও করে রেখে দাও, এগুলি স্মৃতি হয়ে থাকবে আমাদের। তো আমার কাছে বেশ ভালো লাগছে তার দুলাভাইয়ের কথাটা। তো আমার ছেলে তো ভেজিটেবল রোল পেয়ে খুশি, তার ভেজিটেবল রোল খুবই পছন্দ। সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ করতে করতে কিন্তু এশার নামাজের আজান দিয়ে দিছে। তো এই যে এশার নামাজের আজানের পরে আমার হাজব্যান্ড আসছে এখন, ওনার আবার কাজ ছিল অফিসে, তো অফিসের কাজ শেষ করে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে মাহিন ওর নানুর সাথে অনেক হাসতেছিল। তো এদিকে এই যে নাস্তাও দেওয়া হয়েছে, ওনারা এখন আবার নাস্তা করতেছে। আর এদিকে আবার আমরা সবাই আড্ডায় বসে গেছি, আর আড্ডার সাথে সাথে চিপস খাওয়াও চলছে। এই চিপস খাওয়া ততক্ষণই চলবে যতক্ষণ এই আড্ডাটা চলবে।
তো আজকের দিনটা কিন্তু আমরা অনেক সুন্দর কাটাইছি, অনেক ভালো লাগছে। আর বাচ্চারা তো অনেক বেশি মজা করছে, বিশেষ করে বাহিরে যে আমরা খিচুড়ি রান্না করছি এই সময়টাতে ওরা যে আনন্দটা পাইছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা, কারণ বাচ্চারা কিন্তু সাধারণত এই ধরনের আনন্দ পায় না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।